আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে none other than আমাদের ওয়াইটির 63 ভাতারি। তো এই 63 ভাতারি আজকে একটা 2:45 সময় লাইভে এসেছিল। কার সাথে লাইভে এসেছিল তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো, যারা দেখোনি তাদের জ্ঞাতার্থে জানাই যে লাইভে এসেছিল আমাদের 63 ভাতারি, আমাদের শিয়াল, আরও কেউ এসেছিল কিনা জানি না, আমি পুরো লাইভ দেখিনি, জাস্ট একটুখানি দেখেছি। সেটাতে ও আমাদের আনহ্যাপি, আরও অনেকে হয়তো উঠবে জানি না। তো কি প্রমাণ করার জন্য লাইভটা হলো, কি প্রমাণ করার জন্য লাইভ হলো? কারণ কালকে সুতপাকে যে বলা হয়েছিল রাত্রি 1টার সময় সুতপা আমাদের ওয়াইটির স্বনামধন্য চম্পা দাদাকে প্রেম নিবেদন করার জন্য ফোন করেছিল। তো সেটা জানানোর জন্য সুতপা বলেছিল যে কালকে রাত্রিবেলায় সুতপার ভুলবশত ওর নাম্বারটা আমাদের ওয়াইটির চম্পা দাদার নাম্বার একজনকে দিতে গিয়ে ডায়াল হয়ে যায় ওর নাম্বারটা, এবং সাথে সাথে সেটা মিস কল, মানে ডায়াল যেহেতু হচ্ছে মিস কল হবেই, এবং সঙ্গে সঙ্গে ও ফোনটা কেটে দেয় এবং সেটাকে নিয়ে আমাদের চম্পা দাদা ভিডিও করতে বসে যায়। তো ভিউয়ার্স, তোমরা এটুকু তো ভালো করে জানো যে লোকটা প্রতিনিয়ত সুতপাকে ব্যবহার করার জন্য সুতপার কল রেকর্ডিং, সুতপার সঙ্গে হওয়া কথা, প্রত্যেকটা জিনিসকে বিক্রি করে ওয়াইটির বাজারে খেয়েছে। সেই মানুষটাকে রাত্রি 1টায় যদি সুতপা ফোন করে বা কোনো কথা বলে সেটা যে রেকর্ড হবে না সেটা তো নিশ্চয়ই সুতপা জানে যে সেটা রেকর্ড হবে। এবং সুতপা কি অসুস্থ যে ওর মতন একটা জানোয়ারকে রাত্রি 1টার সময় ফোন করবে? তোমাদের স্বাভাবিক বুদ্ধিতে কি আসে যে ওর মতন একটা জানোয়ারকে রাত্রি 1টার সময় ফোন করবে? যে মানে কি বলবো, বিশ্বাস, যেই মানুষটা বিশ্বাস বলে যার মধ্যে কোনো বস্তু নেই, যেই মানুষটার সঙ্গে যেই মানুষটাকে কোনো মানুষ বিশ্বাস করলে তার পেটে ছুরি ভুগতে একবারও সময় নেয় না, সেই মানুষটাকে রাত্রি 1টার সময় সুতপা ফোন করবে। এবং সেইটার কারণ হিসাবে সুতপা কি বলেছে যে না, সুতপা কাউকে সাইবার ক্রাইমে ওকে নাকি আজকে ডেকেছে, যাদবপুর থানায় আজকে ডেকেছে, এবং সেটার জন্য আমাদের চম্পা দাদাকে যে ডাকা হয়নি এটা মিথ্যা প্রমাণ করার জন্য চম্পা দাদা কি বলেছেন যে 2:30 থেকে আমি যতক্ষণ ইচ্ছা আমি পারবো আমি লাইভে থাকবো। তো এই লাইভটা করে দাদা কি প্রমাণ করলেন? দাদাকে ডাকা হয়নি। আচ্ছা বন্ধুরা, তোমরা আমাকে বলো তো, আমাদের চম্পা দাদাকে কতক্ষণ ডাকা, মানে কতটা টাইম দেওয়া হয়েছিল? সকাল 10টা থেকে 2টোর মধ্যে তাকে এসে হাজিরা দিতে হবে, সকাল 10টা থেকে 2টো। এবার চম্পা দাদা সকাল 10টা থেকে নিশ্চয়ই ভিডিও স্টার্ট করেনি বা লাইভ স্টার্ট করেনি। চম্পা দাদা যে যাদবপুর থানায় গিয়ে 10টা থেকে 1:45 আগে পর্যন্ত গিয়ে দেখা করে এসে তারপরে লাইভে বসেনি, তার কোনো প্রমাণ তোমরা আমাদেরকে দিতে পারবে কি? আমার মনে হয় না দিতে পারবে। এবং সেই লাইভটাতে এতগুলো মানুষকে মানে তোলার একটাই কারণ, সেখানে সুতপা বিরোধী কথাবার্তা হবে এবং সুতপার লাইভটাকে, সুতপার মিটআপটাকে বানচাল করার যে প্রোগ্রামিং চলছিল সেটা আজকে ডিক্লেয়ার হলো কি না। ওই দিনকে 14 তারিখে 14ই জানুয়ারি সুতপা যে মিটআপ রেখেছিল, সেই দিনকে ওই একই জায়গায় দক্ষিণেশ্বরে এরাও মিটআপ রেখেছে, আমাদের ওয়াইটি চম্পা দাদা মিটআপ রেখেছে। এবং সেইখানে প্রত্যেকে অনেস্ট দলের প্রত্যেকটা মুখোশধারী দালাল দোগলাগুলো সবাই গিয়ে ওখানে উপস্থিত থাকবে। প্রতিবাদী দলের প্রত্যেকটা প্রতিবাদী সদস্য, প্রতিবাদী মেম্বার, যারা উপরে একরকম কথা বলে তলায় আরেক রকম কথা বলে এবং গেট আপ সেট আপ মারানোর সময় আরেক রকম বিহেভিয়ার করে, এবং তারা প্রত্যেকে ওই জায়গায় উপস্থিত থাকবে। কারণ সুতপা হাটাও, দালাল হাটাও, ওয়াইটি বাঁচাও, এই থাকবে সেই দিনকে স্লোগান। দালাল হাটাও, ওয়াইটি বাঁচাও, দালাল হাটাও, ওয়াইটি বাঁচাও, দালাল হাটাও, ওয়াইটি বাঁচাও। তো আমার কথা হচ্ছে, এই দালাল হাটাও ওয়াইটি বাঁচাও স্লোগান দেওয়ার সময় দালাল কথাটা যখন উচ্চারণ করবেন, আপনাদের মতন দালালের মধ্যে অন্তরাত্মা একবারও কেঁপে উঠে বলবে না, আরে ভাই তুইও তো দালাল, তুই আরেকজনকে দালাল কি করে বলছিস, তুইও তো নাম্বার 1 দালাল, আরে ভাই তুইও তো এর দালালি করিস, আরে ভাই তুইও তো ওর দালালি করিস? একবারও অন্তরাত্মা বলবে না?
আমি জানি বলবে না, কারণ আপনাদের অন্তরাত্মা, আপনাদের বিবেক, আপনাদের মানবিকতা, আপনাদের মনুষ্যত্ব সমস্ত কিছু শেষ হয়ে গেছে যাই কারণের জন্য আজকে একটা মেয়ে যার ইনকামের এটাই পথ, যার এই ওয়াইটিটা ইনকামের পথ, যেই ওয়াইটিটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম প্রত্যেকের কাজের জন্য ইউটিউব দিয়েছে, আপনি এই কাজটা জোগাড় করে দেননি, আপনি বা আপনারা কেউ এই কাজটা কাউকে জোগাড় করে দেননি। এই জায়গাটায় যারা আজকে জায়গা তৈরি করতে পেরেছে তারা প্রত্যেকে নিজেদের যোগ্যতায় এই জায়গাটা তৈরি করেছে, কেউ কাউকে এই জায়গাটা দিয়ে দেননি। কিন্তু আজকে এই মানুষটার অন্ন কেড়ে নেওয়ার জন্য আপনাদের কি পরিস্থিতি দেখুন। আজকে সুতপাকে নিচু নামাতে গিয়ে আপনারা কোথায় এসে দাঁড়িয়েছেন? 30 থেকে 40টা চ্যানেল কুত্তার মতন আমি বলবো একটা মেয়ের পিছনে লেগে আজকে আপনাদেরকে ছুটতে হচ্ছে কোথায়? দক্ষিণেশ্বরে ছুটতে হচ্ছে। ওরই মিটআপের দিনকে মিটআপ রেখে ও যেখানে মিটআপ করবে সেইখানে মিটআপ করে ওর মিটআপ বানচাল করার জন্য চেষ্টা করছেন। কি আসছে যাচ্ছে তাতে? মানুষ দেখতে পাচ্ছে আপনাদের নোংরামি, মানুষ দেখতে পাচ্ছে আপনাদের নোংরামি। যারা ছি বলার না তারা ছি বলছে, বুঝতে পেরেছেন? আজকে আপনাদের মতন জানোয়ারের বাচ্চা, ইতরের বাচ্চারা আজকে বসেছেন সুতপার বিশ্লেষণ মারাতে। কি করার জন্য? কি করেছে সুতপার অন্যায় কি? সুতপার অন্যায়, সুতপা একটা চ্যানেলকে পার্সোনাল অ্যাটাক করেছে, দিনের পর দিন সুতপা একটা চ্যানেলকে পার্সোনাল অ্যাটাক করেছে। আজকের ডেটে দাঁড়িয়ে আপনারা বলতে পারবেন বুকে হাত দিয়ে আপনারা কি করছেন? সুতপা একটা চ্যানেলকে পার্সোনাল অ্যাটাক করেছে, সেই কারণের জন্য সুতপার নামে আজকে কেস হয়েছে, আপনাদের নামে কিন্তু কেস হয়নি। অথচ একই কাজ দিনের পর দিন আপনারা করে যাচ্ছেন। এই 30-40টা চ্যানেল, যেই 30-40টা চ্যানেল নোংরামি করছেন আজকে সুতপাকে নিয়ে, প্রত্যেককে পার্সোনাল অ্যাটাক করছেন। যেই জিনিস ভিডিওতে দেখা যাচ্ছে না দিনের পর দিন সেই জিনিস করে যাচ্ছেন। সুতপা তার শ্বশুর শাশুড়িকে দুবার খুন করতে চেয়েছে, আপনারা প্রমাণ দিতে পারেননি। সুতপা ওয়াইটির চম্পা দাদার সঙ্গে পরকিয়া খেলতে চেয়েছে, প্রমাণ দিতে পারেননি। সুতপা সেক্স করতে চেয়েছে, হ্যালো বলে আমাদের চম্পা দাদার সঙ্গে সেক্স করতে চেয়েছে, প্রমাণ দিতে পারেননি। সুতপা মা বেশ্যাবৃত্তি করে, প্রমাণ দিতে পারেননি। সুতপার মাকে স্টেশন থেকে এক ডাকে চেনে সবাই, প্রমাণ দিতে পারেননি। সুতপার বাবা সুতপার মাকে কাস্টমার ধরে এনে দিয়ে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে ছিটকানি বন্ধ করে টুল নিয়ে বসে থাকতো, এবং সেইখানে সুতপার মা দেহ ব্যবসা করে এসে টাকা দিত, তারপরে সুতপার বাবা গিয়ে বাজার করে নিয়ে আসতো। প্রমাণ দিতে পারেননি। তাহলে কিসের প্রতিবাদ বাড়াচ্ছেন? যেই অন্যায় একজন করেছে বলে আজকে তাকে শাস্তির যোগ্য অপরাধের জন্য আপনারা সবাই উঠে পড়ে লেগেছেন, সেই একই অপরাধ দিনের পর দিন আপনারা করে যাচ্ছেন। দিনের পর দিন একটা মানুষের মাংস ছিঁড়ে খাচ্ছেন, তাকে বিক্রি করে রেভিনিউ ইনকাম করছেন। আপনারা নিজেদেরকে মানুষ বলেন, প্রতিবাদের ভাষা বলেন যে আপনারা প্রতিবাদ করতে এসছেন। বলুন না প্রতিবাদ নয়, আমরা এখানে দলবাজি করতে এসছি, গ্রুপবাজি করতে এসছি, ভণ্ডামি মারতে এসছি, ভিউয়ার্সদেরকে শুধু ভণ্ডামি দেখাতে এসছি যে আমরা কতটা ভণ্ড, কতটা মুখোশধারী, কতটা গিরগিটির মতন রং পরিবর্তন করি সময়তে। সেগুলো বলুন ভিউয়ার্সদেরকে, দেখবেন আপনাদের সত্যি রূপগুলো দেখে ভিউয়ার্সরাও হাততালি দেবে ভাই, যে আপনাদের মতন মানুষ সমাজে চাই। তাহলে আজকের ডেটে সুতপার মতন মানুষ সমাজের থেকে বিরল হয়ে যাবে। কারণ সত্যি কথা যে বলে তাকে কেউ পছন্দ করে না। যে সত্যি বলবে, যে সত্যির আশ্রয় নেবে, সেই মানুষ আজকালকার দিনে বিরল প্রজাতিতে পরিণত হবে। কারণ সত্যি শুনবো না, সত্যি বলবো না, সত্যি দেখবো না। এটা হচ্ছে আজকের ডেটের স্লোগান। গিয়ে দক্ষিণেশ্বরে বলবেন দালাল হাটাও ওয়াইটি বাঁচাও নয়। সত্যি শুনবো না, সত্যি দেখবো না, সত্যি বলবো না। ওয়াইটিতে সত্যি যে বলবে তার মুখ বন্ধ করাটাই হচ্ছে আমাদের স্লোগান হচ্ছে সত্যি হাটাও ওয়াইটি বাঁচাও, সত্যি হাটাও ওয়াইটি বাঁচাও, সত্যি হাটাও ওয়াইটি বাঁচাও। এটা হচ্ছে আমাদের স্লোগান। গিয়ে বলবেন ওখানে যতগুলো
ক্রিয়েটার আছে, যতগুলো ভিউয়ার্স আছে তাদেরকে বলবেন দোগলামি করবেন, কালার পরিবর্তন করবেন, সময় সময় মতন রং বদল করবেন, যখন যেই দিকে স্রোত থাকবে সেই দিকে গা ভাসিয়ে দেবেন। স্রোতের বিপরীতে সত্যি কথা বলার জন্য দাঁড়াবেন না, তাহলে আপনাকে বিরল প্রজাতিতে পরিণত হতে হবে। আপনাকে দেখার জন্য চিড়িয়াখানায় যেতে হবে। আপনার মতন বিরল প্রজাতির মানুষকে একটা সময় চিড়িয়াখানায় পাওয়া যাবে, যেখানে সত্যি কথা বলতে মানুষ ভুলে গেছে, সেখানে যে সত্যি বলবে সে বিরল প্রজাতিতে পরিণত হবে। আজকে না হলে একটা মানুষ, একটা মহিলাকে শেষ করার জন্য এতগুলো 30 থেকে 40টা চ্যানেলকে আজকে এইভাবে হাত ধুয়ে পড়তে হয়। দেখেছেন, আমি আজকে ওয়াইটিতে কাজ করতে আসা থেকে আজকে আমি সুতপাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। একটা মেয়ে কতটা স্ট্রং মেন্টালিটি হলে এইসব 30-40টা চ্যানেলের সঙ্গে সে একা লড়াই করতে পারে। সে একা লড়াই করছে, এখনও লড়াই করে যাচ্ছে এবং পরেও লড়াই করবে। যতক্ষণ তার প্রাণ থাকবে, আশা করি তার এই প্রাণ যতক্ষণ থাকবে ততক্ষণ সে লড়াই করবে। আজকে হায়নার দলের মতন যারা তার পেছনে শিয়াল কুকুরের মতন মাংস ছিঁড়ে হায়নাদের মতন মাংস ছিঁড়ে খাচ্ছে, তারা আজকে প্রতিবাদের ভণ্ড মুখোশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে ভিউয়ার্সদের সামনে। আজকে আমাদের অতৃপ্ত আত্মা 63 ভাতারি বলছে, ওকে গিয়ে নাকি কেউ কমেন্ট করেছে যে একজন বলেছে আপনাদের যদি সিদ্ধারা থাকে তাহলে ওয়াইটির যে চম্পা দাদা আছে সেই চম্পা দাদার বিরুদ্ধে একজোট হয়ে লড়ুন। কিন্তু কথা হচ্ছে, যাকে আপনি এই প্রশ্নটা করেছেন সেই ভিউয়ার্সকে বলছি, তাকে একটু এইটুকু জিজ্ঞাসা করবেন, তার কি সিদ্ধারা আছে যে সে সিদ্ধারা সোজা করে লড়বে? আছে? সত্যি কথা বলার দম আছে? নেই তো। যদি সত্যি কথা বলার দম থাকবে তাহলে তো দলবদ্ধভাবে ভণ্ডামি মারতে পারবে না। দলবদ্ধভাবে ভণ্ডামি মারতে পারলে অনেক সুবিধা ভোগ করতে পারবে, কিন্তু দলবদ্ধভাবে যদি ভণ্ডামি না করতে পারে তাহলে সুযোগ সুবিধা পাবে না। সুযোগ সুবিধা আপনি বলতে পারেন যে তনুশ্রীদি আপনি কি সুযোগ সুবিধার কথা বলছেন? সুযোগ সুবিধা আপনি আমাকে একটা কথা বলবেন, একটা গালাগালি দেবেন, একটা নোংরা ভিডিও আমার নামে করবেন, আমার হয়ে 30 থেকে 40টা চ্যানেল দাঁড়িয়ে পড়বে আমাকে সমর্থন করার জন্য ভিডিও করতে। বুঝতে পেরেছেন কি সুবিধা পাবেন? আর যদি আপনি দলে না চলেন, আপনাকে ল্যাংটা করে চাবুক পেটা করবে প্রতিদিন। আপনার মতন একজন মহিলাকে একজন পুরুষ মানুষ রক্তাক্ত করবে, দেহের প্রত্যেকটা শরীরের পার্ট ইঞ্চিতে শাড়ি কাপড় খুলে ওয়াইটির বাজারে নিলাম করবে। আপনি দাঁড়িয়ে দেখবেন, আর সেখানে দেখবেন এই দলগত মহিলারা হাততালি দিয়ে বলবে দারুণ, এই মহিলার বস্ত্রটা ওখান থেকে খোলা দরকার ছিল, বুকের কাপড়টা আর একটু টেনে নামানো দরকার ছিল, তাহলে বুকের খাসটা সুন্দর করে দেখা যেত। ভাই ঠিক করনি, বুকের খাসটা ঠিকভাবে দেখা যায়নি। বেস্টের মাপটা ঠিক করে না বোঝা যাচ্ছিল না, বেস্টটা বড় না ছোট, কমলা লেবুর মতন না লাউয়ের মতন না কুমড়োর মতন, ঝুলে কোথায় নেমেছে নাকি আদৌ ঝোলেনি, এটা আমরা ঠিক বুঝতে পারছি না। ভাই তাকে আরেকটু উলঙ্গ করো, তাহলে তো দেখে বুঝতে পারবো তার বুকের সাইজটা ঠিক কতটা, তার বেস্টের মাপটা ঠিক কতটা। তাহলে আমরা বলতে পারবো, সমাজকে দেখাতে পারবো আমরা আদর্শ দলগত মানুষ। আমরা প্রতিবাদ করতে নেমেছি। কিসের প্রতিবাদ? দলগত প্রতিবাদ। কিসের প্রতিবাদ? হিংস্র হায়নাদের দলের প্রতিবাদ। ঘেন্না লাগে আপনাদের মতন মানুষকে দেখলে, ঘেন্না লাগে। আমার মতন ছোট ক্রিয়েটার বলছি, আপনাদের মতন জানোয়ারদের দেখলে মানুষ জাতি ঘেন্নায় মুখ ফিরে নেবে। এরপরে মানুষকে দেখলে ভয় পাবে, আতঙ্কগ্রস্ত হবে। এরা মানুষের দেহে মানুষ। একটা মেয়ের শেষ করার জন্য যত রকম করা যায় করেছেন, তারপরেও আপনাদের আশ মেটেনি। প্রত্যেকটা মানুষ, এক একজন 60 বছর, কেউ 65 বছর, কেউ 50 ঊর্ধ্ব মহিলারা সব এসে একটা হাঁটুর বয়সী মেয়েকে নিয়ে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছেন। তাকে আইনের দ্বারস্থ করেছেন, শান্তি হয়নি। তাকে একটার পর একটা কেসে, যাতে তার পেছনে একটার পর একটা কেস দেওয়া যায়, মানুষকে উস্কে তার পেছনে কেসের পর কেস দিয়ে যাচ্ছেন। আনন্দ হয়নি, তারপরেও আনন্দ হয়নি। এখন তার
তার মৃত্যুর নিঃশ্বাস, শেষ নিঃশ্বাসটা কখন সে ফেলবে আর শেষ হেঁচকিটা কখন তুলবে সেটা দেখার অপেক্ষায় বসে আছেন। কিন্তু একটা জিনিস জানবেন, রাখে হরি মারে কে, রাখে হরি মারে কে। যার শেষ নিঃশ্বাস দেখার জন্য অধীর আগ্রহে একাধিক মহিলারা, সব থেকে দুঃখজনক ব্যাপার কি জানেন, এই যারা করছেন এই নোংরামি, তাদের মধ্যে যারা রয়েছেন প্রত্যেকে মহিলা, প্রত্যেকে মহিলা। কেউ 40 ঊর্ধ্ব, কেউ 50 ঊর্ধ্ব, কেউ 60 ঊর্ধ্ব মহিলা। আর তার মধ্যে হাতে গোনা কিছু 30-এর কোঠায় রয়েছে, হাতে গোনা কিছু 30-এর কোঠায় রয়েছে। এবং তারা প্রত্যেকে আজকে একজন মহিলার উলঙ্গ শরীরটা দেখে হাততালি দিচ্ছে। কি আনন্দ পেয়েছি একটা মহিলাকে উলঙ্গ করে তার বস্ত্র নিয়ে হ্যাঁ তাকে কাকুতি মিনতি করতে দেখছি, আমার বস্ত্রটা ফিরিয়ে দাও, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচার জন্য সাহায্য করো। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছি আর হাততালি দিচ্ছি। যে এর থেকে বর্বর দৃশ্য আর কিছু হয়? এর থেকে বর্বরতা আর কিছু হয় সভ্য সমাজে? বলুন তো, হয় সভ্য সমাজে? একটা মানুষকে দলবদ্ধভাবে র্যাগিং চলছে পুরো ওয়াইটিতে, ওপেন মিডিয়ায় একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা মহিলাকে দলবদ্ধভাবে র্যাগিংয়ের পর র্যাগিং চলছে। সভ্য সমাজের মহিলারা সেখানে গিয়ে হাততালি দিয়ে আসছে। এর থেকে লজ্জার সত্যি কিছু হয় না, এর থেকে লজ্জার সত্যি কিছু হয় না। তাকে আজকে খারাপ প্রমাণ করার জন্য ভিউয়ারদেরকে কি বলা হচ্ছে, তোমাদের প্রত্যেকটা হাউস ওয়াইফকে সে বলেছে তোমরা চরিত্র খারাপ, তোমরা প্রত্যেকটা হাউস ওয়াইফ নাকি পরকীয়ার সঙ্গে লিপ্ত বলা হচ্ছে। আমি কিন্তু এতদিন ধরে সুতপাকে নিয়ে ভিডিও করে কোনো ভিডিওতে এই কথা শুনিনি যে সুতপা বলেছে প্রত্যেকটা হাউস ওয়াইফ পরকীয়ার সঙ্গে লিপ্ত থাকে, প্রত্যেকটা হাউস ওয়াইফ তার স্বামী ছাড়াও অন্য পুরুষে আসক্ত থাকে। এবং ভিউয়ার্সদেরকে কি বলা হচ্ছে, যদি আপনারা প্রকৃত নারী হয়ে থাকেন তাহলে আপনারা এর বিরোধিতা করবেন। এবং 14 তারিখে যেই মিট আপটা ও রেখেছে ওই দক্ষিণেশ্বরে, সেখানে আমরাও মিট আপ রাখছি, সেখানে আপনারা যাবেন, পচা ডিম নিয়ে যাবেন, পচা টমেটো নিয়ে যাবেন এবং ওখানে গিয়ে আপনারা আপনাদের হাতের সুখ জবরদস্ত ভাবে করে আসবেন। এবং তার সঙ্গে আমরা থাকবো প্রতিবাদী দল হিসাবে 30 থেকে 40টা চ্যানেলের ক্রিয়েটার, যারা আমরা নিজেদেরকে প্রতিবাদী দল বলি। সত্যি বলতে কি জানেন, আজকের ডেটে দাঁড়িয়ে আমি সুতপার হয়ে পজিটিভ ভিডিও করতে এসে দেখলাম আমাদের মতন মানুষরা, সুতপার মতন মানুষরা সমাজ বহির্ভূত মানুষ, যারা সত্যিকে চোখে চোখ রেখে বলতে পারে এটা সত্যি এটা মিথ্যে। তাদের হয়তো ওয়াইটিতে সত্যিই তাদের পক্ষে কাজ করার জন্য অত্যন্ত খারাপ জায়গা। তারা ভনিতা করতে পারে না, তারা মুখোশ পড়তে পারে না, তারা মুখের ওপরে বলতে পারে না, মুখের সামনে বলতে পারে না যে যার সম্বন্ধে, যার জন্য গর্ত খুঁড়ছি, কবর খুঁড়ছি, তার সামনে এসে দাঁড়িয়ে বলতে পারে না তোমাকে না আমি ভীষণ ভালোবাসি, তুমি আমার প্রাণ, তুমি আমার অন্তরের এইখানে থাকো, তুমি আমার চোখের মণিতে থাকো, তুমি আমার তারায় থাকো, স্বপ্নে থাকো, শয়নে থাকো, জাগরণে থাকো। অথচ পরক্ষণে পেছনে তার জন্য আমি কবর খুঁড়ি। এই রকম মানসিকতা নিয়ে বাঁচতে পারিনি, শিখিনি, মা বাবা শেখায়নি এই রকম মানসিকতা দিয়ে বাঁচতে। তাই বোধহয় আমাদের মতন ক্রিয়েটাররা আজকে আমাদের 63 ভাতারি বলছে যে তোর ম্যান্ডির কমিউনিটিতে কাকে তুলেছে, চম্পা দাদাকে তুলেছে। কোন ভিডিও তুলেছে? যেখানে মানে আমাদের সুতপাকে অকথ্য থেকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, করে ভিডিও করেছে। সেই ভিডিওটা ম্যান্ডি তার কমিউনিটিতে তুলেছে, সেটা সুতপা বলেছে। একজন ব্লগার কি শিক্ষা দিচ্ছে সমাজকে, সেখানে আমাদের 63 ভাতারি বলছে তোর এতদিন মনে হয়নি যে একজন ব্লগার কি শিক্ষা দিচ্ছে সমাজকে? হ্যাঁ, মনে হয়নি? তুই তো কোনোদিনও বলিসনি যে তুই তোর চ্যানেলে কি দেখাচ্ছিস। সুতপা বলেনি, আমরা বলেছি যারা সুতপাকে সমর্থন করে তারা বলেছে। আজকে যদি সুতপাকে সমর্থন যারা করে, সুতপা সমর্থন করে মানে সুতপা পরকীয়া করে, সুতপা এই মহিলাকে সমর্থন করেছে মানে সুতপাও পরকীয়া করেছে। শুধু সুতপা নয়, সুতপার সঙ্গে যারা সুতপাকে সমর্থন করেছে তারা প্রত্যেকটা পরকীয়ারত মহিলা, প্রত্যেকে পরকীয়া করে এবং প্রত্যেকে কি বলে চরিত্র খারাপ তাদের প্রত্যেকে। তাহলে তারা আজকে তাকে সমর্থন করেছে, সুতপা বলেনি। আমরা তো বলেছি, আমরা সুতপার হয়ে যারা পজিটিভ ভিডিও করছি তারা প্রত্যেকে ম্যান্ডির ওই নোংরামি বলেছি। সেদিনও ম্যান্ডিকে সমর্থন করিনি, আজকের ডেটেও সমর্থন করব না, ভবিষ্যতে এই নোংরা মহিলা
মহিলাকে কোনোদিনও সমর্থন করব না, কারণ এই মহিলার কাছ থেকে না সমাজের না সংসারের কারোর জন্যই এই মহিলা একেবারে মানে ক্ষতিকারক। কোনো মানুষের ওর কাছ থেকে ভালো কিছু পাওয়ার নেই, কোনো মানুষের ওর কাছ থেকে ভালো কিছু পাওয়ার নেই। ও না সমাজকে কিছু ভালো কিছু দিতে পারবে, না নিজের সন্তানকে ভালো কিছু দিতে পারবে, না নিজের স্বামীকে ভালো কিছু দিতে পারবে, না নিজের বাবা মাকে কিছু দিতে পারবে। এই মহিলা না কোনোদিনও না ভালো মেয়ে হতে পেরেছে, না ভালো স্ত্রী হতে পেরেছে, না ভালো মা হতে পেরেছে, না ভালো ওর নাম কি বলে ইসে হতে পেরেছে, বৌমা হতে পেরেছে, না ভালো সামাজিক একজন মানুষ হতে পেরেছে। তাহলে সেই মানুষকে সমর্থন করা যায় না। সুতপা সেদিনকে ইমোশনাল ফুল হয়েছিল, আমরা বারবার বলেছি সুতপা ইমোশনাল ফুল হয়েছিল। আজকে 63 ভাতারি বলছে তুই যখন গেলি তখন নয় তুই জানতিস না, যে ধরেই নিলাম তুই জানতিস না, ও 63 ভাতারি বলছে তুই যখন গেলি তখন নয় তুই জানতিসই না যে ও পরকীয়ায় লিপ্ত, কিন্তু যাওয়ার পরে তো তুই জানতে পেরেছিলিস যে ও পরকীয়ায় লিপ্ত। তাহলে সেই সময় কেন তুই তাকে সাপোর্ট করেছিলিস? কারণ সুতপার সাপোর্ট করার মধ্যে একটা কারণ ছিল, সুতপাকে ইমোশনালি ব্ল্যাকমেল করা হয়েছিল, ফুল করা হয়েছিল ইমোশনাল ভাবে। ওকে বলা হয়েছিল আমি আমার স্বামী দ্বারা নিপীড়িত, আমার স্বামী আমাকে মানসিকভাবে অত্যাচার করে, শারীরিক মানসিকভাবে অত্যাচার করে, আমি আমার স্বামীর কাছ থেকে সুখ পাই না, না দৈহিক সুখ না মানসিক সুখ পাই। সপ্তাহে একদিন আমার স্বামী আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য বেঁধে দিয়েছে, মাত্র শনিবার ছাড়া আমি তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারি না। আমি আমার স্বামীর কাছ থেকে কোনো ভালোবাসা পাই না, আমি আমার স্বামীর কাছ থেকে কোনো সাহচর্য পাই না, কোনো একটা শরীর খারাপ হলে পর্যন্ত আমি তার কাছ থেকে একটা ওষুধ এনে আমাকে খাওয়াবে সেইটুকু আমি পর্যন্ত তার কাছে আশা করি না, একটা বাজার করা পর্যন্ত সে আমাকে করে দেয় না। এইগুলো বলে বলে দিদি আমি তো আমার বাবা মার কাছ থেকে পরিত্যক্ত, আমার বাবা মা আমাকে সারা জীবন আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তারা সারা জীবন মারামারি করে বড় হয়েছে, মারামারি রয়েছে। আমি কোনোদিনও মা বাবার সঙ্গে ভালো সময় কাটাইনি, ভালোভাবে থাকিনি, কিভাবে বাবা মার সঙ্গে আনন্দে সময় কাটাতে হয় আমি জানি না। আমাকে আমার বাবা মা দিন রাত্রি তারা মারামারি করেছে, এই দেখে আমি বড় হয়েছি। আমি একাকিত্বে ভুগেছি, আমি 4 বছর বিয়ের আগে একজনকে ভালোবেসেছিলাম, সে আমাকে লাথি মেরেছে, তারপরে আমি আরেকজনকে এই স্যান্ডিকে আমি ভালোবাসিনি, স্যান্ডি আমাকে ভালোবেসেছে এবং ওর ভালোবাসা দেখে আমি ওকে রিভেঞ্জ নেওয়ার মেন্টালিটির জন্য, আরেকজনের উপরে রিভেঞ্জ নেওয়ার মেন্টালিটির জন্য একে বিয়ে করেছি। কিন্তু সুতপাকে বুঝিয়েছি যে আমাকে ভালোবেসেছে তাই একে বিয়ে করেছি, কিন্তু আজকের ডেটে আমার স্বামী আমাকে ভালোবাসে না, আমার স্বামী আমার পরোয়া করে না, আমাকে নিয়ে চিন্তা করে না, আমি খেলাম না পড়ে থাকলাম, আমি অসুস্থ না সুস্থ কোনো কিছুই দেখে না। এবং এই কারণের জন্য আমি আরেকটা সম্পর্কে জড়িয়ে পড়েছি। সেখানে গিয়ে সুতপা বলেছে তাহলে যেই সম্পর্ক টক্সিক হয়ে যায় সেই সম্পর্ক থেকে তুই তাহলে বেরিয়ে এসে আরেকটা সম্পর্কে যখন জড়িয়েছিস সেই সম্পর্কে যা, কিন্তু একটা সম্পর্ককে অফ করে দিয়ে একটা সম্পর্ককে ডাইভোর্স করে তারপরে তুই আরেকটা সম্পর্ক নিয়ে চিন্তা কর। ও বলেনি দুটো সম্পর্ককে একসঙ্গে চালা, ও বলেনি দুজনের সঙ্গে একসঙ্গে শুয়ে এরম মারা, বলেনি, কিন্তু আজকের ডেটে প্রমাণ করা হচ্ছে ও সেটাই করেছে। আজকে ও পরকীয়াকে সমর্থন করেছে, কেন না ম্যান্ডিকে সেদিনকে পরকীয়া জানার পরেও ম্যান্ডিকে ও ছেড়ে আসেনি, ম্যান্ডিকে বলেনি দরকার নেই আমার তোমার মতন 4 লাখের চ্যানেলের একজন ওনারের পা চাটার আমার দরকার নেই। আজকের ডেটে দাঁড়িয়ে সেই ম্যান্ডিকেই তোরা মাথায় তুলে নাচছিস। সুতপা সেদিনকে ম্যান্ডির সঙ্গ দিয়ে ভুল করেছিল, তাহলে আজকের ডেটে কি ম্যান্ডির সতীসাধ্যী নারী হয়ে গেছে যে তোরা তার সঙ্গ দিয়ে ভুল করছিস না? তোরা তার সঙ্গ দিয়ে ভুল করছিস না। আজকের ডেটে তোরা প্রমাণ করতে চাইছিস ম্যান্ডি সতীসাধ্যী নারী হয়ে গেছে, ম্যান্ডিকে এখন সমর্থন করাই যায়। তাই ম্যান্ডির ব্লগিং চ্যানেলটাতে যে আমাদের ভিডিওগুলো, এমন ভিডিও যেই ভিডিও কদর্য থেকে কদর্য সমাজের জন্য, সমাজ বহির্ভূত কাজকর্ম যারা করছে এই ওয়াইটির মধ্যে প্রতিবাদের নাম করে তাদের ভিডিও ওখানে টানানো হয়েছে এবং গিয়ে তোদের মতন জানোয়াররা হাততালি দিয়ে এসছে। সেখানে দাঁড়িয়ে বলার ক্ষমতা নেই যে ম্যান্ডি যে নোংরামি করেছে এই নোংরামিকে সমর্থন করা যায় না, কিন্তু সেদিনকে সুতপা সমর্থন করেছিল তাই
সেটা অন্যায় ছিল। আজকে তোরা যেহেতু তাকে সমর্থন করছিস তাই তোরা ন্যায় করছিস। তো আমার সত্যি কথা বলতে কি, এই ওআইটির চিন্তাভাবনা এবং বিচার ব্যবস্থা দেখে আমি নিজেই হতভম্ব যে এখানে সত্যি কি বিচার ব্যবস্থা চলছে, এই বিচার ব্যবস্থার ঠিক কোনটা বেঠিক কোনটা কারা ঠিক করবে? দলবদ্ধ কিছু হায়নার দল যারা দিনের পর দিন মানুষের ওপরে অত্যাচার করে যাচ্ছে প্রতিবাদের নাম করে, তারা ঠিক করবে? হ্যাঁ, আজকে যেই মেয়েটা দিনের পর দিন তার পরিবারের প্রত্যেকটা মেম্বারকে বিক্রি করেছে, কাউকে বাদ দেয়নি, নিজের গর্ভধারিণী মাকে বিক্রি করেছে, বাবাকে বিক্রি করেছে, তারপরে আজকে নাম কি বলে স্বামীকে বিক্রি করেছে, ননদকে বিক্রি করেছে, শাশুড়িকে বিক্রি করেছে, ইভেন নিজের মেয়েটার ফেস ভ্যালুটাকে, নিজের মেয়েটাকে পর্যন্ত বিক্রি করেছে। সে আজকের ডেটে সতীসাধ্যী নারী হয়ে গেছে, সে হয়ে গেছে। আর তাকে সেই পরিস্থিতিতে যে বলেছিল তুই দুটো সম্পর্ক একসঙ্গে চালাস না, একটা সম্পর্কে থাক, আরেকটা সম্পর্ক থেকে বেরিয়ে এসে আরেকটা সম্পর্কে তুই ঢোক, এটা যে বলেছে সে আজকের ডেটে হচ্ছে অপবিত্র, নোংরা, হ্যাঁ, বজ্জাত, নরপিচাস, নরখাদক এবং পরকীয়ারত একজন মহিলা। আর এই মন্দিরা ম্যান্ডি হয়ে গেছে আজকের ডেটে দাঁড়িয়ে একদম ধোয়া তুলসী পাতা। কিছু বলার নেই। আর আজকে বলুন তো ভিউয়ার্স, যারা নিজেরা যেই অপরাধ করে সেই অপরাধের বিচার তারা আরেকজনের ক্ষেত্রে করতে পারে কি? সত্যিই করতে পারে কি? একটু নিজেদেরকে বলবেন তো, জিজ্ঞাসা করবেন তো, প্রশ্ন করবেন তো, যে মানুষ সুতপা ভুল করেছে বলে সুতপার বিচার করতে যারা বসেছে তারা একই অন্যায় একই ভুল দিনের পর দিন করে যাচ্ছে, তাহলে তারা কি সত্যিই সুতপার বিচার করার যোগ্যতা রাখে? কাইন্ডলি আমাকে একটু উত্তরটা দেবেন। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।